হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাজেট লোকেশন। আমি সৌমেন, এই নতুন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আমরা রয়েছি এখন ইকো পার্কে। দেখাবো সম্পূর্ণ ইকো পার্ক ভ্রমণ, কীভাবে আসবে, কোথায় কোথায় ঘুরবে এবং তার জন্য কী কী খরচ আছে, সমস্ত তথ্য থাকবে আমাদের এই ভিডিওতে। আমাদের এই নতুন চ্যানেল, নতুন প্রয়াস 2026-এ তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম ভ্রমণমূলক ভিডিও আমাদের এই চ্যানেলে পাওয়ার জন্য। আমাদের এই নতুন চ্যানেল বাজেট লোকেশনে তোমাদেরকে স্বাগত জানাই। চলো আমরা শুরু করি আমাদের এই ভিডিওটি। একটি শীতের সকালে রুমা, সাহেব আর আমি এবং পুলু বাবা মিলে আমরা চলে গিয়েছিলাম ইকো পার্কে। ট্রেনে করে পার্ক সার্কাস নেমে সেখান থেকে বাস ধরে একদম সোজা ইকো পার্কের 1 নম্বর গেট। জাস্ট সুন্দর একটা সকাল ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর আমরা পৌঁছে গিয়েছিলাম ইকো পার্কের একদম 1 নম্বর গেট হয়ে 3 নম্বর গেটের সামনে। 3 নম্বর গেট দিয়ে আমরা ভেতরে ঢুকে সমস্ত তথ্য দেয়া শুরু করছি। এখন গেটের দিকে চলেছি। গেট থেকে আমরা জাস্ট ভেতরে ঢুকবো। এই যে গেট, তো ভেতরে প্রবেশ করে গেলাম ইকো পার্কের 3 নম্বর গেট দিয়ে আমরা ঢুকলাম। এটা হচ্ছে 3 নম্বর গেট। প্রচুর মানুষের ভিড়, কিন্তু একটাই জিনিস আমার খামতি লাগছে, সেটা হচ্ছে আজকে আকাশটা মেঘলা মেঘলা, রোদ ঝলমলে না। রোদ যদি ঝলমলে হতো বেশ সুন্দর লাগতো। যাই হোক, ঘুরে দেখাবো আপনাদের ভেতরে সব কিছু। চলুন। তো ইকো পার্ক 3 নম্বর গেট দিয়ে ঢুকলাম। ঢোকার পরেই আমরা চলে এলাম মার্কস গার্ডেন। হ্যাঁ, সুন্দর সুন্দর মুখও সেখানে রয়েছে, তো সেগুলো আপনাদের একটু দেখাবো। আজকের ভিডিওতে আমার সাথে রয়েছে পুলু বাবা। এই যে পুলু বাবা দেখো, আর রুমা তো রয়েছে, সঙ্গে সাহেব রয়েছে। তো কেমন লাগছে বল ইকো পার্কে এসে? 3 নম্বর গেটটা যাইনি, আমার ইকো পার্কটা খুব ভালোই লাগে বেসিক্যালি, কারণ আমি আসি ঘুরি, আর শীতকাল মানেই তো ঘোরা। ঘোরা মানে হচ্ছে কি আমাদের এই চ্যালেঞ্জ। সবাই সঙ্গে থাকো, দেখো ভিডিওটা খুব ভালো লাগবে আশা করছি। তো থাকো সঙ্গে, আর পুরো ইকো পার্কটাকে ঘুরি দেখানো। এই যে বুনু আছে, রুমা আছে। রুমা কেমন লাগছে বল? আবা ইকো পার্ক ভালো লাগছে? ওর ভালো লাগছে না, ও রেগে গেছে। আর এখানে মার্কস গার্ডেন, এটা কিন্তু মার্কস গার্ডেন, কিন্তু মার্কসগুলো অনেক দেখলাম যে মানে ভালো করে রক্ষণাবেক্ষণ করা নেই, অনেক মার্কসের রং ঠংগুলো উঠে গেছে। বন্ধুরা, ইকো পার্কে আসার জন্য আপনাদের সবথেকে সহজ উপায় হলো মেট্রো। আপনারা শিয়ালদা থেকে মেট্রো করে চলে আসতে পারেন করুণাময়ী স্টেশন, এবং ওখান থেকে যে কোনো বাস, অটো, নানান অপশান রয়েছে। বাই চান্স যদি রবিবারে আসেন তাহলে কিন্তু মেট্রো বন্ধ থাকে, আর রবিবারে মেট্রো যদি বন্ধ থাকে সেক্ষেত্রে আপনাদের অপশান হচ্ছে পার্ক সার্কাস স্টেশন, সবথেকে ভালো অপশান। পার্ক সার্কাস স্টেশন নামুন, নেবে আপনারা 4 নম্বর ব্রিজ দিয়ে উপরে উঠে আপনারা কিন্তু প্রচুর বাস পাবেন, যেটা নিউ টাউন যাচ্ছে বা ইকো স্পেস যাচ্ছে বা ইকো পার্ক গেট নাম্বার 1 যাচ্ছে, এরকম প্রচুর বাস পাবেন। সেই বাসগুলো করে আপনারা চলে আসতে পারবেন ইকো পার্কে। তো চলুন, এবার জানিয়ে দিলাম আপনাদেরকে কীভাবে আপনারা আসবেন। এবার বাকিটা ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। ওইখানে দেখতে পাচ্ছি একটা টয় ট্রেন আসছে, ওই যে দেখো, যে টয় ট্রেন, ওগুলো চড়তে গেলে কত লাগে আমি দেখো ডেসক্রিপশনে তোমাদের বা স্ক্রিনে দেখিয়ে দিয়েছি কত টাকা লাগে। ওই যে ট্রেনটা যাচ্ছে, দেখতে পাচ্ছ কি সুন্দর একটা দৃশ্য। তো দারুণ দারুণ, এক কথায় দারুণ। ইকো পার্কে আসবে, এই দেখো এরকম একটা সুন্দর যে স্লাইডিং, দেখেছো? তো এরকম নানান ধরনের জিনিসপত্র কিন্তু অ্যাভেলেবেল ইন ইকো পার্ক। তো খাওয়া দাওয়ার জন্য প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, দাম একটু বেশি রয়েছে, কিন্তু সব মিলিয়ে মিশিয়ে কিন্তু জমজমাট কাটবে তোমাদের দিন যদি তোমরা একদিন ইকো পার্কে চলে আসো। চলো দেখতে থাকি। আর
আপনার বাড়ির বাচ্চাকে নিয়ে যদি ইকো পার্কে আসেন তাহলে কিন্তু সে কিন্তু খুব খুশি হবে। এই যে আমাদের পুলু বাবাকে দেখুন, এই দেখুন পুলু বাবা কি সুন্দর চড়ছে, যেগুলো মেলায় যে চড়ে সেগুলো দেখুন, খুব সুন্দর দোলনা। এই দেখুন প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে, এই দেখুন চারিদিকে প্রচুর অ্যাক্টিভিটি। কি মজা এই ইকো পার্কে এসে, বুঝতে পারছেন বাচ্চাদের। পুলু বাবা এবার ঢেকি চড়ছে, ঢেকি। বাচ্চাদের জন্য কিন্তু খুব আদর্শ এই পার্ক। সেভেন ওয়ান্ডার্সের জন্য টিকিট 30 টাকা। আর এখানে দেখুন লাইন রয়েছে, এই যে আমাদের সাহেব দাঁড়িয়ে পড়েছে লাইনে টিকিট কাটার জন্য। এই যে লাইন দেখা যাচ্ছে সব কিন্তু সেভেন ওয়ান্ডার্স ঢোকার জন্য। এই যে এন্ট্রি দেখুন লেখা রয়েছে এন্ট্রি সেভেন ওয়ান্ডার্স। আর এই যে প্রচুর মানুষের ভিড়, মানে ইকো পার্কের কিন্তু একটা মুখ্য আকর্ষণ এই সেভেন ওয়ান্ডার্স। আর আমরা সেখানেই এখন প্রবেশ করব, চলুন। আমরা এখন প্রবেশ করে গেছি সেভেন ওয়ান্ডার্সের ভেতর। দেখুন প্রথমেই রয়েছে মিশরের পিরামিড। এই পিরামিডের ভেতরেও কিন্তু ঢোকা যায়, ভেতরেও কিন্তু নানান ধরনের জিনিসপত্র রয়েছে, ভেতরে গিয়ে দেখাবো। এই হলো সেভেন ওয়ান্ডার্স। আপনারা দেখছেন বাজেট লোকেশনস, আর আমি সৌমেন আপনাদের সামনে দেখাচ্ছি আপনাদেরকে এই ভিডিও। এই এখন প্রবেশ করছি সেভেন ওয়ান্ডার্সের পিরামিডের ভেতর। পিরামিড, প্রচুর ভিড় রয়েছে। দেখো বন্ধুরা, ঘুরতে ঘুরতে প্রিয়াঙ্কা দি, রাহুল আর এই যে কুটুস সবাই মিলে চলে এসছে। ওদের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল ইকো পার্কের মধ্যে। এই তো, এই বলো কেমন লাগছে? খুব ভালো লাগছে, দেখা হয়ে গিয়ে ভালো লাগছে এখানে। আচ্ছা, এ কুটুস কি হয়েছে? মাথা গরম হয়েছে, এখন ভেতরে ঢুকবে। বল রাহুল, বলো কেমন লাগছে? আর কেমন ভালো লাগছে, যাওয়ার কথা ছিল অন্য জায়গায়, চলে এলাম এখানে। কোথায় যাওয়ার কথা ছিল? চাপড়া যাওয়ার কথা ছিল, চাপড়া। ও চাপড়া, সেই ফুলের তারপরে এখানে চলে এলে। চলে এলাম। তো দেখো এখানে ওরা মানে চলে এসছে, ফুল দেখতে যায়নি, ইকো পার্কে চলে এসছে। তো দারুণ লাগছে, মজা হচ্ছে। আর ও এখন এই যে কুটুস এখন ভেতরে যাবে বলে, মমির ভেতরে। এই হলো তাজমহল, আমাদের ভারতের মধ্যে অবস্থিত সেভেন ওয়ান্ডার্সের মধ্যে একটা তাজমহল। এই হলো ইকো পার্কের পেট্রা জর্ডান, দেখুন। চলে এসেছি মোয়াই, সেভেন ওয়ান্ডার্সের মধ্যে এই একটা। ইকো পার্কের ভেতরে জলের ব্যবস্থা দেখুন। এই যে এখানে 1 টাকার কয়েন দেবেন, এই যে দেখুন লেখা রয়েছে 1 টাকার কয়েন দেবেন, তার মধ্যে
আপনারা 500 ml জল পেয়ে যাবেন। এই যে আমাদের সাহেব জল ভরছে দেখুন 1 টাকা দিয়ে 500 ml জল। দেখুন ইকো পার্কে রয়েছে বাংলার টেরাকোটা, জোর বাংলা মন্দির, দারুণ সুন্দর সত্যি। ইকো পার্কে যে কত কিছু রয়েছে। এবার আমরা জাপানিজ টেম্পলের দিকে যাচ্ছি। বাংলার টেরাকোটা সেটাকে এখানে তুলে ধরা হয়েছে, জোর বাংলা মন্দির। এটা অরিজিনালি আপনি দেখতে পাবেন বিষ্ণুপুর গেলে। ইকো পার্ক যে কত বড় তা মানে কি বলবো, সেই 12টা নাগাদ ঢুকেছি, প্রায় 5টা বাজতে চলছে, এখনো মানে অনেক কিছুই দেখতে পারিনি, মানে কিছুই দেখতে পারিনি এরকম মনে হচ্ছে। মানে দারুণ, মানে আপনাদের একদম 11টা থেকে 7:30 8টা অবধি থাকতে হবে। তবে আপনারা যদি কোনো জায়গায় না বসেন ভালোভাবে তাহলে কিন্তু আপনারা পুরোটা দেখতে পারেন, এত বড়। এখন ওই জাপানিজ গার্ডেনের দিকে যাচ্ছি, জাপানিজ গার্ডেন দেখে ওখান থেকে আইফেল টাওয়ার, মানে মেন আকর্ষণ যেগুলো ওগুলো মানুষ যারা দেখে সবাই। আর এখানে পরিবেশ তো খুব সুন্দর, লেকের ধার দিয়ে হেঁটে হেঁটে যাওয়া, দারুণ অ্যাটমসফিয়ার, দেখতে থাকুন। এই দেখুন এই হলো লেক, ইকো পার্কের যে লেক, দারুণ সুন্দর। কিন্তু এখানে বোটিং করতে পারেন আপনারা, বোটিং করার জন্য 150 থেকে 200 টাকার মতো চার্জ রয়েছে। এই দেখুন এখানে ঝর্ণা আছে, এখন সেগুলো বন্ধ আছে। প্রচুর লোক দেখুন রাইড করছেন বা ঘুরছেন, প্যাডেল বোর্ড আছে, প্যাডেলিং করছেন। দারুণ সুন্দর, জাস্ট এখানে জাপানিজ ফরেস্টের ভেতরে ইকো পার্কে দারুণ, একদম মনে জাপানে চলে এসেছে এরকম একটা ফিলিং, দেখতে থাকুন। একদম এক্সিট গেটে রয়েছে আইফেল টাওয়ার, টিকিট লাগে 30 টাকার এর উপরে ওঠার জন্য। তো বন্ধুরা এই ছিল আমাদের ভিডিও। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমাদেরকে সমস্ত ডিটেলস দেখিয়েছি, এই ইকো পার্কে তোমরা কীভাবে আসবে, কোথায় খাবে, কীভাবে ঘুরবে, কী দেখবে, কোনটার জন্য কত ভাড়া, সব কিছু দেখিয়েছি এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবে আর অবশ্যই বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে তোমাদের পাশে থাকবে। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, টাটা।